অনেক আশা নিয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি দায়িত্ব পালন করতে যে জীবনে এত প্রতিকূলতার মধ্যে কাটিয়েছি তা বলে শেষ করতে পারবো না। দায়িত্ব প্রথম আমি এটার আহ্বায়কের প্রথম সদস্য সচিব ছিলাম। আমার আহ্বায়ক ছিলেন রেজাউল করিম খান সাহেব, তখন আমি চালিয়েছি। তারপরে নতুন কমিটি আসার পরে যারা বিএনপির সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, ওনারা দুজন পরামর্শ করে আমাকে এবং আমার সংগ্রামী সদস্য সচিব ইসরায়েলকে দায়িত্ব দিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা চেষ্টা করেছি জীবনের সর্বোচ্চটা দিয়ে এই দলের জন্য করার জন্য চেষ্টা করেছি। এইভাবে শহীদ জিয়াউর রহমানের আদর্শ লালন করে আমরা বড় হয়েছি। আজকের যিনি প্রধান অতিথি, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিক, আমার এক প্রয়াত নেতা, যার হাত ধরে আমার ছাত্র রাজনীতিতে আসা ছিল, কেন্দ্রীয় সংসদের ইলিয়াস ভাইয়ের নেতৃত্বে আমার কেন্দ্রীয় সংসদে প্রথম প্রবেশ। আমি বিপি হয়ে যখন ঢাকা যাই, আমাকে ইলিয়াস ভাই ওনাকে চিনিয়ে দিলেন, বললেন ম্যাডামের সাথে সাক্ষাৎ করতে। সেই যে দেখা, যে আদর্শ লালন করে সেদিন থেকে বড় হয়েছে আজকে পর্যন্ত, এই আদর্শ লালন করে আজকের আহ্বায়কের সমাপ্তি জানতে যাচ্ছি। আমি গর্ববোধ করেছি যে আমাকে যারা বিএনপি নেতৃত্ব দেওয়ার পরে গত 17 বছরে 14 বছর আমি এই থানা কমিটির সাথে আমরা জড়িত ছিলাম। জীবনে একদিন, এক মুহূর্ত, এক সেকেন্ডের জন্য খুনি হাসিনার সাথে কোনো আপোষ করতে যায়নি। আপোষ না করতে দিনের পর দিন রিমান্ডে ছিলাম, কত অত্যাচারিত হয়েছি, চোখ পেলে ঘরের মধ্যে ফেলে রাখা হয়েছে, নির্যাতন করে বলা হয়েছে যে রাজনীতি ছেড়ে দে। আর কি ভাষা ব্যবহার করেছে সেটা বলে শেষ করা যাবে না। শুধু একটা কথাই বারবার মনে হয়েছে, আমাকে যারা বিশ্বাস করে এই দলের দায়িত্ব দিয়েছে, আমাকে যারা বিশ্বাস করে শহীদ জিয়াউর রহমানের আদর্শ লালন করতে পেরেছে, আমাকে যারা বিশ্বাস করে সারা জীবন গণতন্ত্রের জন্য যেই মানুষটা আন্দোলন করেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির নেতৃত্বের কথা বলেছেন, আমাকে যারা বিশ্বাস করে 7 সমুদ্র 13 নদীর ওই পারে বসে একটা মানুষ যেভাবে বাংলার 70 কোটি মানুষের মুক্তির আন্দোলন করছেন, যেভাবে আমার বিশ্বাস করেছে, আমি সেই বিশ্বাসকে ধরে রাখার জন্য আমার জীবন যদি যায় আমি সেটা দিতে প্রস্তুত আছি এবং আমি সেটা প্রমাণ করেছি। এবং আমাকে এত নির্যাতন করেছে, এত অপমান করেছে, আমি যদি বলি দিনের পর দিন আমাকে শেষ করা যাবে না, আমি সেই প্রেক্ষাপটে যেতে চাই না। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, এই সংগঠন করতে যে দলের এই পর্যায়ে আসতে গেলে আপনি যখন দলের জন্য বেশি কাজ করতে যাবেন তখন সমালোচনাও অনেক সময় বেশি আসে। আমি আহ্বায়কের দায়িত্ব পালন করা অবস্থায় আমারও সব সঠিকভাবে সবকিছু করেছি সেটা আমি বলতে পারবো না। তবে আমি আমার নেতা তারেক রহমানের নির্দেশনার মতে আমি বিশ্বাস করি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা সংগঠনের বিকশিত হয়, আর আন্দোলনের অপর নামই সংগঠন শক্তিশালী করা। তাই আমরা 11টা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে 111টা ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডে আমরা কাউন্সিলের মধ্য দিয়ে ওয়ার্ড কমিটি করেছি। তার সেই ওয়ার্ডগুলোর মধ্য দিয়ে আমি প্রতিটা 11টা ইউনিয়নে আমি এবং সদস্য সচিব মিলে প্রতিটাতে ভোটাভুটি করেছি, কাউন্সিল করেছি। আমি সমস্ত ব্যালট পেপার আজকের যে প্রধান অতিথি ওনার কাছে উপস্থাপন করেছি। আমি বলেছি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আসবে সে আমার সাথে আমার পছন্দের লোক নাও হতে পারে, আমাকে ভাবতে হবে তাকে যেহেতু মানুষ পছন্দ করে আমাকে পছন্দ করতে হবে, সেই আমার গণতান্ত্রিক নেতা।